নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একদম গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। ভোটের ফল প্রকাশের আগেই কি মে মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকবে? এই প্রশ্নটা এখন রাজ্যের লক্ষ লক্ষ মানুষের মনে ঘুরছে। কি বলছে নতুন খবর? আদৌ কি আগেই টাকা পাওয়ার সম্ভাবনা আছে, নাকি সবটাই গুজব? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্বশেষ আপডেট, সম্ভাব্য তারিখ এবং আসল সত্যটা কী। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ভোটের ফল প্রকাশের আগেই কি মে মাসের টাকা? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট। বিধানসভা নির্বাচন শেষ হতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে মে মাসের বরাদ্দ টাকা মহিলারা কবে হাতে পাবে তাই নিয়ে তৈরি হয়েছে প্রশাসনিক জটিলতা। নির্বাচনী আচরণবিধি ও ভোট পরবর্তী প্রক্রিয়ার কারণে বর্তমানে সরকারি একাধিক কাজ স্থগিত থাকায় এই মাসের ভাতার সময়সীমা নিয়ে সংশয় দেখা গিয়েছে। 4ই মে নির্বাচনের ফল প্রকাশের ওপরই এখন নির্ভর করছে প্রকল্পের পরবর্তী গতি প্রকৃতি, আর্থিক নিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতা। নির্বাচনী আবহে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। একদিকে বর্তমান সরকার এই প্রকল্পের ভাতার পরিমাণ ধাপে ধাপে বাড়িয়েছে, অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মাসে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ভোট পরবর্তী পরিস্থিতির প্রভাব। আগামী 4ই মে চূড়ান্ত ফল প্রকাশিত হওয়ার পর নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার সম্ভাবনা ক্ষীণ। যদি রাজনৈতিক পট পরিবর্তন ঘটে, তবে বর্তমান প্রকল্পের নাম বা পরিকাঠামোয় বদল আসতে পারে। যদি বর্তমান শাসক দল ক্ষমতা ধরে রাখে, তবে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হওয়ার সুযোগ থাকলেও ফলের আগের কয়েকদিন এই পরিষেবা বন্ধ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মহিলারা এখন 4 তারিখের ফলাফলের দিকেই চাতক পাখির মতো তাকিয়ে আছেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এইরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।